নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে 2 মাস পার করলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ভোটের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি চালু সহ পর্যায়ক্রমে শুরু করেছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। যুদ্ধ পরিস্থিতিতেই বাড়তে দেয়নি তেলের দাম। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। তবে এত কিছুর মাঝেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করে বিএনপি সরকার গঠনের কদিনের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও মানুষকে স্বস্তি দিতেই একেবারে নতুন সরকার এখন পর্যন্ত দেশে বাড়তে দেয়নি তেলের দাম। আঙুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষি কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন করবে সরকার। ইতিমধ্যে 54 জেলায় শুরু করেছে এ কাজ। এর বাইরেও সরকার বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু, শিল্প কারখানার উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে। বিদেশে উচ্চশিক্ষায় রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি, এছাড়াও ক্রীড়া উন্নয়ন ও নতুন কুড়ি কর্মসূচি চালু করেছে সরকার। চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি স্থিতিশীলতা আনতে জোর দিয়েছে তদারকিতে। তবে এত কিছুর পরও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরো জ্বালানি সংকট মোকাবেলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। মাত্র 2 মাসে একটি সরকারের সফলতা ও ব্যর্থতা নিরূপণ করা সম্ভব নয়। তবে টেকসই উন্নয়ন কতটা হবে তা দেখতে সময় লাগবে আরও কিছুটা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।